শীর্ষ নেতৃত্বের কড়া বার্তার পরেও তোলাবাজি, সাসপেন্ড বিজেপির 22 জন কর্মী। তোলাবাজির বিরুদ্ধে বিজেপি কড়া পদক্ষেপ নিলেও বিষ্ণুপুরে ব্যবসায়ীর থেকে তোলা চেয়ে হুমকির অভিযোগ সামনে এসেছে। থানায় অভিযোগ জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অন্যদিকে টুলু মণ্ডলের সম্পত্তির ডাবল সেঞ্চুরি ক্রস, রাজ্য পুলিশের থেকে দায়ের হওয়া এফআইআর এর নথি চাইল ইডি। এ নিয়ে আমরা ছকভাঙা ছটায় আলোচনা করব, তার জন্য স্টুডিওতে অতিথিরা রয়েছেন। তবে শুরুতেই বিষ্ণুপুর থেকে যে তোলাবাজির অভিযোগ সামনে আসছে সেই তথ্য তুলে ধরবো। ডায়মন্ড হারবারের বিষ্ণুপুরে কুলের দাড়িতে তোলা চেয়ে হুমকি দেওয়ার অভিযুক্ত স্থানীয় বিজেপি নেতা দিলীপ মণ্ডল ও বাবাই মালিক। ইমারতি দ্রব্যের ব্যবসায়ী সুরেন্দ্র কুমার কান্তির কাছ থেকে 5 কোটি টাকা তোলা চাওয়ার অভিযোগ। চৌঠা মে ফল ঘোষণার পরেই তোলা চেয়ে হুমকি দেওয়া হয় বলেই অভিযোগ। 5 কোটি টাকা তোলা না দিলে ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি বিজেপি নেতাদের বিরুদ্ধে। চৌঠা মে ব্যবসায়ীর অফিস ও গোডাউনে ভাঙচুর পর্যন্ত করা হয়। 18 মে ফের 5 কোটি টাকা তোলা চেয়ে ফের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। 21 মে বিষ্ণুপুরের মল্লিকপুরে গোডাউন, গাড়ি পর্যন্ত ভাঙচুরের অভিযোগ। 3রা জুন হসপিটাল মোড় এলাকায় ফের গোডাউনে ভাঙচুরের অভিযোগ। বিষ্ণুপুর থানায় ইতিমধ্যেই 2 দফায় ওই ব্যবসায়ী তিনি অভিযোগ দায়ের করেছেন, তবে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। আতঙ্কে রয়েছেন ওই ব্যবসায়ী, কি বলছেন শুনুন। ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কুলেরদাড়ি অঞ্চল, সেখানে একেবারে বিজেপি নেতা কর্মীদের বিরুদ্ধে 5 কোটি টাকা চেয়ে এক ব্যবসায়ীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠছে। 4 তারিখ দিয়ে এটা ঘটনা ঘটেছে, ঠিক আছে? ওটা মে 4-5-2026 থেকে আমরা ছিলাম না, আমরা বাইরেই ছিলাম। তো আমার এখানে খবর গেছে, আমার স্টাফ কর্মীদেরকে, আমার স্টাফকে মেরেওছে, কাপা মাথা এখানে ফাটিয়ে দিয়েছে পুরো, এটা মেডিকেল রিপোর্ট আছে। তারপর এখানে খবর গেল, আমি ওই 15 তারিখে 15 মেতে আমি এখানে ফিরলাম। ফেরার পর আমি সিসিটিভিতে সব ফটোগুলো দেখলাম, দেখার পর আমি বিষ্ণুপুর থানা গেছি। তারপর বিষ্ণুপুর থানা গিয়ে আমি এফআইআর করলাম। সেই 16 তারিখে আমি এফআইআর করলাম। 18 তারিখে আবার ও দলবলকে নিয়ে সঙ্গে এসছে, বাবাই মল্লিক, দিলীপ মণ্ডল, এরা সব দলবলকে নিয়ে এসছে আমার অফিসে। এখানে আবার আমাকে হুমকি দিল যে ওটা এফআইআরটা তুল আর টাকা দিবি, তারপরে এখানে তুই ব্যবসা করবি, না তো এখানে ব্যবসা করতে পারবি না। মানে শতরূপাদি, চৌঠা মে সবে ফল ঘোষণা হয়েছে, তারপরেই ব্যবসায়ী বলছেন তাকে নাকি হুমকি দেওয়া হয়েছে। এমনকি তার দোকান পর্যন্ত চৌঠা মে ভাঙচুর করা হয়। তারপর আবার 18 মে একই ঘটনা ঘটে। এখনো পর্যন্ত ওই ব্যবসায়ী তিনি 2 বার অভিযোগ দায়ের করেছেন, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। না, এটা তো আমাদের মাননীয় রাজ্য সভাপতি বারবার বলেছে, উনি হুঙ্কার দিয়েছেন। উনি ফাইনালি এখন আজকে বোধহয় 22 জনকে সাসপেন্ড করা হয়েছে। এবং এইটা পার্টিকুলারলি আমার মনে হয় প্রশাসনকে আরেকটু এক্স্যাক্টলি যে জায়গায় হয়েছে সেখানকার পুলিশকেও তো মানে আমাদের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলে দিচ্ছে পুলিশের জন্য ফ্রি হ্যান্ড। এটা বিয়ন্ড কালার। শতরূপাদি, চৌঠা মে ঘটনাটা ঘটেছে, উনি তার মধ্যে 2 বার অভিযোগও দায়ের করে দিয়েছেন। তার মানে কি পুলিশ অপেক্ষা করেছিল নাকি যে বিজেপি কখন বলবে তারপর পদক্ষেপ নেবে? না, পুলিশ যদি করে থাকে আই এম শিওর মাননীয় মুখ্যমন্ত্রী যদি করে থাকে না, নিশ্চয়ই পদক্ষেপ নেওয়া হয়নি। ব্যবসায়ী তিনি স্পষ্ট অভিযোগ করছেন। সেটাই তো দেখলাম, যদি হয়ে থাকে মানে হয়েছে নিশ্চয়ই মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই পুলিশ মন্ত্রী হিসেবে একদম খুব কড়া নির্দেশ দেবে বা সাসপেনশন হবে বা কিছু হবে। পুলিশ কেন এতদিন অ্যাকশন নেয়নি সেটাও আমি বুঝতে পারছি না। পুলিশেরও কি বুঝতে সময় লেগেছিল যে বিজেপি মিনস বিজনেস? বিজেপি কিন্তু এগুলো একেবারেই টলারেট করবে না। এবং যারা করেছে চৌঠা মে, তারপরেও যারা নিজেদের বড় হনু মনে করছে, তাদের জন্য ক্লিয়ার বার্তা মাননীয় রাজ্য সভাপতি বারবার দিচ্ছেন। এবং শুধু এখন সেই বার্তা তো পৌঁছচ্ছে না মনে হচ্ছে নিচুতলা পর্যন্ত। পৌঁছেছে, কাউর যদি মাথায় না ঢোকে সেটা তো তার দায়, সেটার জন্য অ্যাকশন নেওয়া হবে। আমি তো বলছি, এটা যে তোমরা আজকে দেখাচ্ছ, এটা যখন আজকে সকলের সম্মুখে এলো, এটারও অ্যাকশন নেওয়া হবে, এটা আমি তোমায় গ্যারেন্টি দিয়ে যাচ্ছি। এটাই নিশ্চয়ই পুলিশের তরফ থেকেও বলা হবে। এবং পুলিশ যদি ইনঅ্যাকশন দেখায় সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী অ্যাকশন নেবেন। এবং যারা করেছে, মানুষ জর্জরিত ছিল, যেরকম বারবার অভিযোগ এসেছে 15 বছর ধরে মানুষ জর্জরিত ছিল তোলাবাজির দুর্নীতিতে, তার জন্যই মানুষ তাদেরকে সরিয়ে দিয়ে ক্ষমতায় এনেছে বিজেপিকে। বিপুল ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। তারপরে তো সেই অভিযোগ যখন দায়ের হচ্ছে, সেখানে তো বিজেপির ক্ষেত্রে যেটা বলা হচ্ছে বারবার যে পুলিশ ব্যবস্থা নেবে, পুলিশ তো ব্যবস্থাই নেয়নি। মানে ব্যবসায়ী তিনি রীতিমতো আতঙ্কে রয়েছেন। মানে কার্যত অভিযোগের সত্যতা স্বীকার করেছে ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার বিজেপি নেতা সুফল ঘাটু। কিরকম ভাঙচুর চালানো হয়েছে একবার দেখাবো ছবিটা। এলাকায় ব্যবসা করতে গেলে দিতে হবে 5 কোটি টাকা, তা না দিলে এলাকায় ব্যবসা করা চলবে না, এমনই হুঁশিয়ারি কিন্তু ব্যবসায়ী এবং তার পরিবারকে
বারংবার দেওয়া হচ্ছিল। শুধু তাই নয়, সেই 5 কোটি টাকা দিতে অস্বীকার করায় ব্যবসায়ীর বেশ কয়েকটি অফিস এবং গোডাউন সেখানে কিন্তু ভাঙচুর চালায় স্থানীয় বিজেপি নেতা এবং তার সহযোগী বেশ কয়েকজন বিজেপি কর্মী। এভাবেই কিন্তু সেই বিজেপি নেতা এবং তার সহযোগীরা ভাঙচুর চালায়। আমরা যে গোডাউনে রয়েছি কুলেরদারি অঞ্চলের মল্লিকপুর অঞ্চল, এবং সেখানে কিন্তু রীতিমতো এই যে স্যানিটারি সামগ্রী রাখা রয়েছে সেগুলোতে কিন্তু ভাঙচুর চালায় সেই সব দুষ্কৃতীরা, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। তেমনটাই কিন্তু সেই ব্যবসায়ীর অভিযোগ। ব্যবসায়ী যেটা স্পষ্টত বলছেন যে প্রথমে মে মাসে জয়লাভের পরেই, বিজেপি ক্ষমতায় আসার পরেই কিন্তু যেদিনকে ফল ঘোষণা হয় সেদিন থেকেই কিন্তু তার কাছ থেকে 5 কোটি টাকা চাইতে শুরু করে সেই সব নেতা এবং কর্মীরা, তেমনটাই অভিযোগ। এবং তারপরে তিনি তা দিতে অস্বীকার করায় প্রথমে তার হসপিটাল মোড়ের কাছে একটি অফিস রয়েছে সেখানে ভাঙচুর চালানো হয়, সেখানে তার একটি গাড়ি ভাঙচুর চালানো হয়। তার পাশে একটি গোডাউন রয়েছে, পরবর্তী ক্ষেত্রে সেখানে ভাঙচুর চালানো হয়। তারপরে তিনি আবার অভিযোগ করেন, সেই অভিযোগ পাওয়ার পরে আবারও অফিসে গিয়ে রীতিমতো হুমকি দেয় সেই সব নেতা এবং কর্মীরা যাদের বিরুদ্ধে তিনি অভিযোগ করছেন। সেখানে গিয়ে আবারও 5 কোটি টাকা চাওয়া হয়, তার পরিবারের অন্যান্য সদস্যদের কাছ থেকে 5 কোটি টাকা চাওয়া হয়, ফোনে হুমকি দেওয়া হয়। দফায় দফায় কিন্তু 5 কোটি টাকার জন্য হুমকি দিতে থাকে সেই সব বিজেপি কর্মী সমর্থকেরা। পরবর্তী ক্ষেত্রে যেটা অভিযোগ করা হচ্ছে যে সেই টাকা তিনি দিতে অস্বীকার করছিলেন সেই ব্যবসায়ী, এবং তারপরে কিন্তু তার একাধিক অফিসে ভাঙচুর চালানো হয়। তেমনই আরও একটি অফিস, যে অফিসের ছবি দেখাচ্ছিলাম, সেইখানে কিন্তু দেখা যাচ্ছে যে ব্যবসায়ীর গাড়ি পর্যন্ত ভাঙচুর করা হয়েছে, উইন্ডস্ক্রিন ভেঙে দেওয়া হয়েছে, তার গাড়ি একেবারে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ক্যামেরা পার্সন প্রবীর দেখে বলবো সেই ছবি দেখাতে উইন্ডস্ক্রিন যেমন ভাঙচুর করা হয়েছে, তার পাশাপাশি পাশের যে জানলার কাঁচ সেগুলো ভাঙচুর করা হয়েছে, অর্থাৎ গাড়িটাকে ভেঙে দুমড়ে মুচড়ে দেওয়া হয়েছে। এবং শুধু তাই নয়, এই গাড়িটি শুধু তা নয়, একাধিক গাড়িতে ভাঙচুর চালানো হয়, একাধিক অফিস ঘরে ভাঙচুর চালানো হয়, অফিস ঘরে সিসিটিভি ক্যামেরা সেইটা পর্যন্ত ভাঙচুর চালানো হয় যাতে কোনো রকম ফুটেজ তিনি না পান। গোটা ঘটনা কিন্তু বারংবার তিনি বিষ্ণুপুর থানায় লিখিত আকারে অভিযোগ হিসেবে তিনি জমা দিয়েছেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজ জমা দিয়েছেন। তারপরেও কিন্তু তিনি পরিত্রাণ পাচ্ছেন না। তিনি ব্যবসা করতে রীতিমতো ভয় পাচ্ছেন, লুকিয়ে লুকিয়ে তাকে ব্যবসা করতে হচ্ছে, তেমনটাও তার স্পষ্টত অভিযোগ। ইতিমধ্যেই রাজ্যের শীর্ষ নেতৃত্বকে, বিজেপি নেতৃত্বকে তিনি লিখিত আকারে গোটা বিষয়টি জানিয়েছেন, পুলিশকে তিনি জানিয়েছেন বিষ্ণুপুর থানায়। তারপরেও তিনি পরিত্রাণ পাচ্ছেন না এবং সেই কারণে চাইছেন যেন দলের পক্ষ থেকে এবং প্রশাসনের পক্ষ থেকে কঠোর হাতে এই দুষ্কৃতীদের বিরুদ্ধে, অর্থাৎ কিনা সেই স্থানীয় বিজেপি নেতা এবং কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। ক্যামেরায় প্রবীরদের সঙ্গে হিন্দোল দে, এবিপি আনন্দ, বিষ্ণুপুর। মানে 4 মে সবে বিজেপি ক্ষমতায় এসেছে এ রাজ্যে, সেই ফল ঘোষণা হয়েছে, পালাবদল হয়েছে, কিন্তু পরিস্থিতি বদলায়নি, অন্তত যে অভিযোগ এখনো পর্যন্ত সামনে আসছে। দেবনারায়ণ দা, দেখো, রবীন্দ্রনাথ জীবনের শেষ দিকে একটা কাব্যগ্রন্থ লিখেছিলেন জন্মদিনে, তার একটা কবিতা আছে, দামামা বাজোই, অন্যায়ের টেনে আনে অন্যায়ের ভূত, ভবিষ্যতের দূত। অন্যায় যখন করা হয় আবারও অন্যায় হয়, ভবিষ্যৎ ঘটতে থাকে। শেক্সপিয়ারও জুলিয়াস সিজার এক জায়গায় বলছে, দ্য অ্যাবিউজ অফ গ্রেটনেস ইজ হোয়েন ইট ডিসজয়েন্টস রিমোর্স ফ্রম পাওয়ার। ক্ষমতা যখন নীতিবোধ থেকে আলাদা হয়ে যায় তখন ধ্বংসযজ্ঞ শুরু হয়, এবং ধ্বংসযজ্ঞ শুরু হয় এবং সেটা পতনের শুরু। নিশ্চয়ই একটা ভালো গল্প। না দিদিভাই, আমি বলি, একটা নিশ্চয়ই ভালো পদক্ষেপ তোলাবাজির জন্য 22 জনকে সাসপেন্ড করা হয়েছে, নিঃসন্দেহে ভালো, কিন্তু এখনও অনেক কিছু রয়ে গেছে। ভালো এই বিষ্ণুপুরে যে ঘটনাগুলো তোমরা দেখাচ্ছ একেবারে পরিষ্কার যে যেদিন রেজাল্ট আউট হয়েছে সেখান থেকে এই পর্যন্ত নেওয়া হয়নি। সব কিছুর পরিবর্তে, সব কিছুর জন্য যদি পদক্ষেপ নেওয়া হয় তাহলে আমরা সাধুবাদ জানাবো। তাহলে যদি শ্রীঘরে ঢুকে গেল ওই তোলাবাজির অভিযোগে, সেটাও নিশ্চয়ই মনে আছে দেবনারায়ণ দা। হ্যাঁ, আসবো শত্রুপতি। হ্যাঁ দেবনারায়ণ দা, মানে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার কথাটা নিশ্চয়ই মনে পড়ে যাচ্ছে দেবনারায়ণ দা, যে তিনি বলেছিলেন হিসেব হবে। আর এই যে রাজ্যে পালা বদলের পর, ঠিক যে ছবিটা আমরা দেখাচ্ছি ডায়মন্ড হারবারে বিষ্ণুপুরে, কিন্তু এই রাজ্যে পালা বদলের পর কত তৃণমূল নেতাকে যে এই তোলাবাজির অভিযোগে জেলে ঢুকে যেতে হয়েছে সেটাও নিশ্চয়ই আপনার মনে আছে। মানে গত 15 বছরে কি শাসন চলেছে এই রাজ্যে। না, যে শাসন হয়েছে তার জন্য প্রমাণ হয়েছে, তার জন্য শাস্তি পেয়েছে। কিন্তু আমরা বলবো যার জন্য এটা পরিবর্তিত হলো, সেই পরিবর্তনে যদি এখনো তোলাবাজি চলতে থাকে তাহলে কোন ভবিষ্যৎটা অন্ধকার। নীতিবোধ যদি আলাদা হয়ে যায় নিশ্চয়ই। না দিদিভাই শোনো, তোমাকে বলি 75 হয়নি না, যারা করেছে তারা তো চলে গেছে, কিন্তু তোমরা যদি এটা করো তাহলে তোমাদের অধঃপতন শুরু হবে।
আপনি না, না, তাদেরই ঠিকই আছে, দেখেছেন। তুমি বলে যাও। এখনো একই কথা না, বলে তারা তো যাচ্ছেন। চলে গেছে, তারা চলে গেছে। না, কিন্তু তারা এখন- যায়নি, না, তাদের influence এটা এগুলো হচ্ছে influence কেন এখনো। হবে? তোমরা এখনো কেন এই যে তাদের হচ্ছে, নিচ্ছ? 4 তোমরা তারিখে কেন তাদের diamond নিচ্ছ? harbor মানে হয়তো না, না, তারা আমি তো বলছি, realize-ই তোমরা করেনি কেন যে আমাদের ঠিক সরকার action নিচ্ছ পাল্টেছে। না? বেশ, এই যে এটা স্বতন্ত্র আন্দোলন কমিশন করছো না। অ্যাকশন সবাই নেওয়ার কথা, করছো। দেখুন ক্ষমতায় আসার 3 মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি, কিন্তু ওই গত 15 বছর এরকম অ্যাকশন কিন্তু আমাদের নজরে আসেনি। এই যে অ্যাকশন নিয়েছে বিজেপি, তোলাবাজি সহ একাধিক অভিযোগে 22 জন কর্মীকে সাসপেন্ড করেছে বিজেপি, 250 জনের বেশি দলীয় কর্মীকে শোকজ করেছে রাজ্য বিজেপি, 80 জনের পক্ষ থেকে গ্রহণযোগ্য সদুত্তর আশায় শোকজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রাজ্য বিজেপির শৃঙ্খলা রক্ষা কমিটি অব্যাহতি দিয়েছে। গ্রহণযোগ্য উত্তর না মেলায় 22 জন কর্মীকে ইতিমধ্যে সাসপেন্ড করেছে রাজ্য বিজেপি। বেশ, আমি এখান থেকে প্রদীপদার কাছে আসবো। প্রদীপদা, অভিযোগ বারবার উঠেছে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে। দেখুন, এটা খুবই শুভ উদ্যোগ যে আমরা গত কয়েকদিন ধরে যে আলোচনা করছিলাম যে বিজেপির মধ্যে কোথাও একটা একটুখানি বাঁধো জায়গা রয়েছে যে আমরা কাজ করব বা শাস্তি বিধান দেব কি না, সেই জায়গায় আজকে যে 22 জনকে সাসপেন্ড করা হয়েছে বা শোকজ করা হয়েছে, এগুলো ভালো খবর। কিন্তু বুঝতে হবে যে বিজেপি এমন একটা রাজ্যে ক্ষমতায় এসছে যে রাজ্যে বিগত বেশ কয়েক বছর ধরে বাম কংগ্রেস, বাম এবং তারপরে তৃণমূল কংগ্রেস যে সিস্টেমটা তৈরি হয়েছে, সেই সিস্টেমটা হচ্ছে গিয়ে এই ধরনের তোলাবাজি এবং দুর্নীতি। ফলে একটা ঘুঘুদের বাসা এই পুরো গ্রাম বাংলায় এবং শহরাঞ্চলে বিভিন্ন জায়গায় রয়েছে। ফলে এই পকেটগুলোকে চিহ্নিত করা এবং এখানের পুলিশ আধিকারিক থেকে শুরু করে যে সমস্ত পদাধিকারী রয়েছে এদেরকে ক্রমাগত বদলি, আপনি যদি বদলি না করেন একটা পর্যায়ক্রমিকভাবে, তাহলে কিন্তু তারা তাদের যে স্বার্থ সেই স্বার্থ সেখানে কায়েম করবে, সেটা পুলিশ হোক, আধিকারিক হোক, যারাই হোক, ওই সিস্টেমের মধ্যে ঢুকে যাবে। ফলে বিজেপিকে যদি আজকে সঠিকভাবে নতুনভাবে পরিচালনা করতে হয়, ফলে কিছু উদ্ভাবনী জিনিস করতে হবে। তার মধ্যে একটা অবশ্যই সেটা হচ্ছে এই বদলির ব্যাপারটা, যেটা শাস্তিমূলক নয়। তৃণমূল কংগ্রেসের আমলে আমরা বদলি মানে একটা শাস্তিমূলক বদলি, যে আপনি বিভিন্ন অনেক দূর দূরান্তে চলে যান, উত্তরবঙ্গে চলে যান, সেটা বলছি না। আমি বলছি যে পালা করে, যে যাতে করে তাদের স্বার্থ ওখানে কায়েম না হয়, এবং তার সাথে এই যে দলীয় শৃঙ্খলা এবং সাসপেনশন উঠে যাওয়া, কিন্তু তারপরে তাদের উপরে নজর রাখা, যাদের উপরে আজকে ভালো উত্তর দিয়েছে বলে সাসপেনশন উঠে গেল শোকজ, তাদের উপরে নজর রাখতে হবে ক্রমাগত। ফলে বিজেপিকে একদিকে যেমন দলীয়ভাবে এটাকে দেখতে হবে, দ্বিতীয় যে প্রশাসনিকভাবে যাতে কোনো ধরনের কায়েমি স্বার্থ এই সমস্ত অঞ্চলে না থাকে, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। ফলে 3 মাসে যথেষ্ট শিক্ষা বিজেপির হয়েছে যে যদি বিজেপি এগুলো দেরি করে, তাহলে এই ধরনের সংস্কৃতি যেগুলো পশ্চিমবঙ্গে ছিল সেটা চলেই যাবে, তার কোনো শেষ হবে না। ফলে খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ, এবং এই ধরনের কড়া পদক্ষেপ আরও দরকার। আমি জাস্ট দুটো লাইন দুটো লাইন শুধু। এক হচ্ছে সাসপেনশন হয়েছে, তোমরা দেখেছো মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে একের পর এক পুলিশ কর্তাদের সাসপেনশন করেছে, এবং তোমরাই এখন দেখাচ্ছ যেটা আমাদের আগে বলা উচিত ছিল, যে 3 মাসের মধ্যে অসংখ্য আমাদের ইন্টারনাল কার্যকর্তাদের সাসপেনশন করা হয়েছে, শোকজ দেওয়া হয়েছে, এবং তাদের উত্তরের পরও যেটা প্রদীপ বলল, আমাদের পার্টির মধ্যে ইন্টারনালি এত সুন্দর মনিটরিং সিস্টেম আছে, মানে পুলিশ সেটা কাজ হচ্ছে না, সেটা আগের আমলে দিদিভাই সেই সব আর্জিকরের কাজ ঘটনা হচ্ছে এবং না। পঙ্কজ দত্তের সেই ঘটনায় জন্যই তো। তাদেরকে সাসপেন্ড করা হয়েছে, কিন্তু এই তোলাবাজির অভিযোগে ব্যবস্থা না নেওয়ার কারণে পুলিশ কেন ব্যবস্থা নেয়নি, সেই কারণে কিন্তু কাউকে সাসপেন্ড করা হয়নি। প্রশ্নটা হচ্ছে পুলিশ ব্যবস্থা নেবে তো, কারণ এই পুলিশের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আমরা দেখেছি, এই পুলিশের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে তো, এটাই হচ্ছে প্রশ্ন। একদম একদম শত্রুপাতি যে কথা বলছিলেন, যে শীর্ষ নেতৃত্বের তরফে বারবার বার্তা দেওয়া হয়েছে এই তোলাবাজি রোখার জন্য। শ্রমিক ভট্টাচার্য, বিজেপি রাজ্য সভাপতি এবং পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ কি বলেছিলেন এর আগে, শুনুন। বিচ্যুতি দু এক জায়গায় আছে, কিন্তু কোনো বিচ্যুতিকে দীর্ঘদিন মানা যাবে না। সরকারের নীতি এ ব্যাপারে জিরো টলারেন্স। আরো 15 দিনের সময় দেখছি আমরা, তারপরে যেটা হবে বুঝতে পারছি। তলাবাজি সংস্কৃতি এত সহজে উঠে যাবেন ভাবার কোনো কারণ নেই। পুলিশকেও বলা হয়েছে এরকম কমপ্লেন নিলে তাদেরকে অ্যারেস্ট করা, ব্যবস্থা নেওয়া, আর পার্টি সব নজর রেখেছে। ভাববেন না এরকম 6 মাস যেতে দিন, তারপরে পার্টি সব হিসাব করবে।
আমি এখান থেকে অনিল জানার কাছে আসবো, প্রাক্তন পুলিশ কর্তা। অনিলদা, মানে শ্রমিক ভট্টাচার্য তিনিও বললেন, আপনি শুনলেন যে বিচ্যুতি রয়েছে কিন্তু জিরো টলারেন্স বিজেপির এই তোলাবাজির ক্ষেত্রে। তো এই ডায়মন্ড হারবারের ছবি কিছুক্ষণ আগে আমরা দেখালাম, যেখানে ভাঙচুরের ছবি একদম স্পষ্ট। তাহলে সেক্ষেত্রে পুলিশ কেন ব্যবস্থা নিল না? কারণ মুখ্যমন্ত্রী তিনি নিজে বলেছেন যে পুলিশকে এই সমস্ত ক্ষেত্রে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে। আপনাদের এই চ্যানেলে আলোচনা করতে গিয়ে আমরা বারবার বলা বলেছিলাম হয়েছে ভয় আউট ভরসাহীন। আগে এক্সটর্শনটা একটা নর্মাল ব্যাপার হয়ে গেছিল। দেবেন্দ্রবাবু হয়তো আমাদের চেয়ে অনেক বেশি মেধা বেশি। সল্টলেকের একজন নেতা বলেছিলেন এই তোলাবাজি বন্ধ করে দিলে পার্টিটাই উঠে যাবে। মানে ক্রিমিনালাইজেশন ইন পলিটিক্স ছিল না, মানে এখনো তার মানে বলতে চাইছেন সেটাই চলছে, সেটাই চলছে। ক্রিমিনাল কন্ট্রোল পলিটিক্সটা হতো, ক্রিমিনালরাই কন্ট্রোল করতো। এখন যেটা বারবার ওয়ার্নিং দিয়েছে, বারবার বলেছে, শোনেনি, ওয়ার্নিং দিয়েছে, তারপরে ব্যবস্থা হয়েছে। এখন যেটা হয়েছে ব্যবস্থা হয়েছে, এখন এবার পরে যে ব্যবস্থাটা হয়েছে, এই পচা গলা সিস্টেমটাকে তো চট করে চেঞ্জ করা যাবে না। সেই যে বিষ গাছগুলো পুঁতে গেছে, বিষ গাছগুলো তো বাড়ছে, বিষ গাছ তো গোড়া থেকে ওপড়াতে হবে। তাহলে সেই বিষ গাছগুলোকে যেটা বলছেন আপনি, তো তাদেরকে বিজেপি দলে নিচ্ছে না কেন? মানে নিচ্ছে কেন? মানে সেখানে ছাকনি নেই বা নজরদারি নেই কেন? এইগুলো ব্যাপার হচ্ছে, কাউকে নেওয়া হবেও না। এগুলো হচ্ছে রাজনৈতিক স্বার্থ একটা ব্যাপার আছে। ম্যাক্সিমাম অ্যাবসলিউট মেজরিটি না থাকার জন্য কোনো রাজনৈতিক স্বার্থে নিচ্ছে। এর ফলে সাধারণ লোকের মনে, আপনি ঠিকই বলেছেন, সাধারণ লোকের মনে কিন্তু একটা দোলাচল চলছে কিছু কিছু। এই তো সেই আমরা এদের এগেইনস্টে বললাম, গালাগালি করলাম। একটা লোককেও তো নেওয়া হয়নি। আপনি রাজ্যসভার 3 জন এমপি সঙ্গে এটা কেন তুলনা করছেন? আমাদের অন্য কোনো কার্যকর্তাকে তোলা চাওয়া হয়েছে, তাকে মারধর পর্যন্ত করা হয়েছে। দেবনারায়ণদা, কাউকে নেওয়া হবে না। না, শ্রমিক বাবু তো বলছেন কাউকে নেওয়া হবে না, কেন্দ্রের জন্য নেওয়া হচ্ছে। এটাও তো অন্যায়, এটাও হয় না। কেন নেওয়া হবে? কেন নেওয়া হবে? এবং 20 জন দুজনকে থামাচ্ছি। দেখুন, শ্রমিক ভট্টাচার্য একেবারে ক্ষমতায় আসার পর বিজেপি রাজ্য সভাপতি তিনি বলেছেন 4 ঘন্টার জন্য যারা বিজেপি হলেন তাদেরকে কিন্তু কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। কোথাও কি শতরূপাদি বলছেন যে কাউকে নেওয়া হয়নি। তাহলে যাদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তারা প্রত্যেকেই বিজেপি কর্মী এবং তাদের ক্ষেত্রে তো তারা ব্যবস্থা নেওয়া হবে, তাদের গ্রেপ্তার হবে না কেন? এটাই তো সব থেকে বড় প্রশ্ন। সেই তোলাবাজির অভিযোগে কেন জর্জরিত হতে হবে সাধারণ মানুষকে? কুণাল ঘোষ তিনি কি বলেছেন শোনাবো। বিজেপি যে তোলাবাজি শুরু করেছে তাতে 6 মাস থেকে 1 বছরের মধ্যে টুলু মিনি টুলু হয়ে যাবে। দিকে দিকে টুলুর বাবা জ্যাঠারা জেগে উঠছে যে বিভিন্ন জেলায় তোলাবাজি আসছে। পশ্চিম বর্ধমানে খবর নিন, আমি বিজেপির এমন পরিবার বলে দিতে পারবো, যা অভিযোগ পাচ্ছিলাম, পরিবারের 4 জন 4 দিকে যাচ্ছেন, 4 জনই বলছেন এত দাও। গোটা রাজ্যে একাংশের বিজেপি, নিশ্চয়ই সবাই নন, যেভাবে তোলাবাজি করছেন, আরে তৃণমূলকে বলছে মামলা দিয়ে দেবো, মিথ্যা মামলা দিয়ে দেবো, আগে এত টাকা চাই। আর তৃণমূলের যে কয়েকজন তোলাবাজিতে নাম করেছিল তাদের কাছ থেকে আবার তোলা তুলছে, মানে ডবল ডেকার তোলাবাজ। আর তৃণমূলের যারা তোলাবাজিতে নাম করেছিল তাদের বলছে এবার 17খানা মামলা একসঙ্গে দিয়ে দেবো, যা তোলা তুলেছে তার থেকে আমাদের এত দাও। ভয়ঙ্কর ব্যাপার। অর্থাৎ ঠিক যে প্রশ্ন আমরা 15 বছরে তৃণমূল সরকার ক্ষমতায় থাকাকালীন তুলেছিলাম যে শীর্ষ নেতৃত্বের বার্তা কিন্তু সেটা নিচুতলা পর্যন্ত পৌঁছয় কি? এক্ষেত্রেও এই 3 মাস ক্ষমতায় এসেছে বিজেপি, কিন্তু তারপরও যে তোলাবাজির অভিযোগ সামনে এসেছে, শীর্ষ নেতৃত্বের বার্তা, তারপরেও কি সেটা নিচুতলায় পৌঁছচ্ছে? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।